Dear students, good morning. How are you? From a long day, you are far from school. Dear students, look at the whiteboard. Today, I will discuss about basic elements of grammar. Repeat, basic elements of grammar. But we should know what is grammar. Dear students, grammar is a way of expressing the mind perfectly. Repeatedly, grammar is a way of expressing the mind perfectly. We can express our feelings, we can express ourselves through speaking, writing, acting, miming, and so on. But in the exam, we express our feelings in writing. So, we can't think learning English. We can't think learning English without the basic elements of grammar. Just like one can't climb the roof repeatedly, listen to me, just one can't climb the roof in one jump. You can analyze a sentence by skipping the steps of grammar. But if you want to learn English, you have to go through many steps. Dear students, why is it essential to learn? We always expect or desire to express our feelings perfectly. So, in order to express our feelings perfectly, we must learn grammar. But it is not possible to touch the step of grammar in one jump. We have to go through many steps. So today we will discuss about the basic elements of grammar. At first, we should analyze the sentence. Dear students, look at the board. We should analyze the sentence. আমি যা বলছি আমাদের বাক্যকে বিশ্লেষণ করতে হবে because we express our feelings through sentences. If you exercise narration, if you want to exercise voice, suffix, prefix, completing sentence, but you should acquire the basic elements of grammar. Try to analyze a sentence. আমরা যদি একটা বাক্যকে বিশ্লেষণ করতে যাই, আমাদের অনেক স্টুডেন্টরাই আছে যারা কিছু খুঁটিনাটি জিনিসগুলি না জেনে তারা ইংরেজি শিখতে চায়। আমি বলবো সেক্ষেত্রে তোমরা কিছুটা ভুল করছো, কারণ মৌলিক বিষয়গুলি না জানলে আমরা ইংরেজিটা আমাদের কাছে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। ইংরেজিটা কঠিন মনে হয়। যেমন ন্যারেশন করতে যাচ্ছ, তুমি সেন্টেন্স চিনতে পারছো না, তাহলে তো ন্যারেশন তোমার কাছে কঠিনই মনে হবে। ভয়েস করতে যাচ্ছ, তুমি সাবজেক্ট অবজেক্ট চিনতে পারছো না, এক্ষেত্রে কিন্তু ইংরেজিটা তোমার কাছে অনেকটা কঠিন মনে হবে। তাই আজকে আমি তোমাদেরকে সেন্টেন্সে পদার্পণ করার জন্য, অর্থাৎ একটা সেন্টেন্সকে অ্যানালাইজ করার জন্য বেসিক এলিমেন্টস অফ গ্রামারের অংশ হিসেবে আমি তোমাদেরকে আজকে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে কিছুক্ষণ আলোচনা করব এবং সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। আমি যদি বলি সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট? তোমরা জানো যে ব্যক্তি বা বস্তু কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। যে ব্যক্তি বা বস্তু কাজ সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। আমরা যদি ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করি, if we ask the verb by who, then what we will get is the subject. অর্থাৎ ভার্বকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি তাহলে যা পাওয়া যাবে সেটি হলো সাবজেক্ট। মনে রাখবে, সাবজেক্ট ভার্বের পূর্বে বসে। সাবজেক্ট সচরাচর নাউন বা প্রনাউন কিংবা নাউন বা প্রনাউন জাতীয় হয়। আমরা যদি এখানে লিখি I will learn English.
Dear students, look at the sentence. I will learn English. আমি ইংরেজি শিখব। এখানে প্রথমে তোমাকে টার্গেট করতে হবে at first select the verb learn। এখানে বলছে শিখার কথা। যদি বলো তুমি কে শিখবে, who will learn, কে শিখবে, তাহলে যে উত্তরটা আসে সেটা হলো I। এখানে সাবজেক্ট হলো I। সাবজেক্ট একটি ওয়ার্ড দিয়ে হতে পারে, একাধিক ওয়ার্ড দিয়েও হতে পারে, এটা তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তারপর আসো, কোনো কোনো সেন্টেন্সে সাবজেক্ট সাইলেন্ট থাকে, হিডেন থাকে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট ইউ হিডেন থাকে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ সাবজেক্টে চিনে নিলে যে ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কিংবা তুমি যদি বলো যে ব্যক্তি বা বস্তু কাজটা সম্পাদন করে, যেমন শিখবে, কে শিখবে, আই, এখানে সাবজেক্ট হলো আই। আমরা এবার যাচ্ছি অবজেক্ট। অবজেক্ট তোমরা একটু খেয়াল করো, অবজেক্ট বাংলা হলো কর্ম। অবজেক্ট কি? যার উপর আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদিত হয়। আমি আবার বলছি, যার উপর আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় অবজেক্ট। এখন অবজেক্টকে তোমরা কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করতে পারো। তুমি যদি ভার্বকে, আবার বলছি, ভার্বকে যদি তুমি কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্ট পাবে। অবজেক্ট সচরাচর ভার্বের পরে বসে। আমরা বলছিলাম সাবজেক্ট বসে আগে আর অবজেক্ট বসবে ভার্বের পরে। তুমি যদি ক্রিয়াকে, যে বাক্যটা তুমি পড়বে ওই বাক্যের ভার্বকে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো, যদি কোনো নাউন বা প্রনাউন আসে, এবং কাহাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো নাউন বা প্রনাউন আসে, সেটা অবজেক্ট হয়। যেমন ধরো আমি বললাম আই ইট রাইস, খুব সহজ সরল বাক্য দিচ্ছি, আই ইট রাইস। আমি আগে বলছিলাম ভার্বকে সিলেক্ট করো, এখানে ভার্ব হলো ইট। যদি বলো কে খায়, উত্তর আসে আই, এটা হলো সাবজেক্ট। তোমরা মনে রাখবা, কে দ্বারা প্রশ্ন করলে যে কাজটি করে সে হলো সাবজেক্ট। এবার আসো, বলছিলাম কি, কি খায়, অর্থাৎ খাওয়ার কাজটা কার উপর ভিত্তি করে হচ্ছে রাইস, তাহলে এখানে অবজেক্ট হলো রাইস, এখানে অবজেক্ট হলো রাইস। আবার দেখো কাহাকে খায়, যদি বলি কাহাকে খায়, এটার উত্তর আসে না, তাহলে এখানে আমরা একটা অবজেক্ট পেলাম রাইস, এবং সেটা অবশ্যই ভার্বের পরে। আমি আরেকটা বাক্য লিখলে তোমরা আরেকটু স্পষ্ট হবে। হি কলস মি, সে আমাকে ডাকে। আমি বাক্যটা লিখেছি হি কলস মি। কলস ডাকে, ভার্ব হলো কল। আমি আগে বলছি ভার্বকে আগে সিলেক্ট করবে। এখানে যদি বলো সাবজেক্ট কোনটা, তোমরা একটু ভাবো সাবজেক্ট কোনটা হতে পারে। সাবজেক্ট ভার্বের আগে বসে, এবং ভার্বকে তোমরা কে দ্বারা প্রশ্ন করো, কে ডাকে, হি, এটা সাবজেক্ট পেয়ে গেলে। এবার আসো কি ডাকে, তাহলে উত্তর নাই, কারণ কি ডাকে বলতে এখানে উত্তর পাচ্ছি না। এবার আসো কাহাকে ডাকে, যদি বলো বাই হু ডাজ হি কল, কাহাকে ডাকে উত্তর পাইলাম মি, সুতরাং এখানে অবজেক্ট হলো মি। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে পারলাম। এইভাবে তোমরা বাক্য, একটা সেন্টেন্সকে দেখে তোমরা ভাববে যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোথায় বসছে, অবজেক্ট কোনটা, অবজেক্ট আছে কিনা। এবার আসো আমরা অবজেক্ট, আমরা দেখলাম কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই এবং কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। তাইলে আমরা বলতে পারি টাইপস অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের প্রকারভেদ। আমরা বলতে পারি অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট দুই প্রকার, যেমন আমরা যদি বলি এক হলো ডাইরেক্ট অবজেক্ট, আবার বলছি ডাইরেক্ট অবজেক্ট, দুই হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, লোক এট দ্য হোয়াইট বোর্ড। আমি লিখেছি দেয়ার আর টু টাইপস অফ অবজেক্ট। অবজেক্ট দুই ধরনের হয়, কারণ কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই, কাহাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই। কি দ্বারা প্রশ্ন করলে এক ধরনের অবজেক্ট আসে, কাহাকে দ্বারা প্রশ্ন করলে এক ধরনের অবজেক্ট আসে। এবং এখানে খেয়াল করবে, একটা আসে ব্যক্তি, একটা আসে বস্তু। তাহলে আমরা বললাম অবজেক্ট দুই প্রকার, এটা মনে রেখো, অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। যে এখন আমি একটা বাক্য লিখে দেখো, he teaches
as English. এখানে ভাবনা হলো টিচ। টিচ মানে শিখান, পড়ান। কে পড়ান? হি। এটা সাবজেক্ট পুরো ক্লিয়ার হয়ে গেল। সি হি। এখানে জেনে রাখা দরকার তোমাদের কিন্তু 5 প্রকারের সেন্টেন্স জানা থাকতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এখানে তোমার জানা থাকতে হবে সাবজেক্ট অবজেক্ট কোনটা, কোন পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোন নাম্বার, এটা কিন্তু জেনে রাখা দরকার। এবং এগুলি কিন্তু তোমরা অনেক আগে আলোচনা করেছো এবং শিখেছো। দেখো তিনি শিখান বা পড়া, তিনি শিখান। কি শিখান? ইংলিশ। কাহাকে শিখান? আজ আমাদিগকে। এখানে দুই ভাবে প্রশ্ন করলে এখানে দুইটা অবজেক্ট আছে। আমি যদি বলি কি শিখান? ইংলিশ। কাকে শিখান? আজ আমাদিগকে। তাহলে অবজেক্ট দুই প্রকার। যে অবজেক্টে কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে, কাহাকে শিখান, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট আসে এটা মনে রাখবে, এটা হলো ইনডাইরেক্ট, ব্যক্তিবাচক। অর্থাৎ কাহাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা আসে এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে বস্তুবাচক, সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। যেমন এখানে এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। তাই না আমরা বুঝতে পারলাম যে ব্যক্তিবাচক যে অবজেক্টটা আসে অথবা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। একই বাক্যে যদি দুইটি অবজেক্ট থাকে, একই বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে, তাহলে মনে রাখবে সেখানে ইনডাইরেক্ট অবজেক্টটি আগে বসে। আবার অবজেক্ট ছাড়াও কিন্তু কিছু কিছু বাক্য হয়। যেমন দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানে ভার্ব হলো ফ্লাই, পাখিরা উড়ে। তুমি যদি বলো কি উড়ে, যেমন কারা উঠছে? পাখিগুলো উঠছে। কোথায় উড়ে বললে কিন্তু এখানে অবজেক্ট পাওয়ার কথা না। আর বিশেষ করে এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসছে না। তোমরা এটা মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, যদি প্রিপজিশন থাকে ইন, এট, টু, বাই, অফ, ওই ক্ষেত্রে সাধারণত এটা ফ্রেজাল আকারে ব্যবহৃত হয় এবং সেখানে কি থাকে না? অবজেক্ট থাকে না। তাহলে অবজেক্ট ছাড়াও বাক্য হয়। তবে অবজেক্ট ছাড়া বাক্য হলে এটা আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, সেখানে কিন্তু আমাদেরকে অবজেক্ট বানায় নিতে হবে। অবজেক্টের একটা নতুন অবজেক্ট, প্রাসঙ্গিক অবজেক্ট তৈরি করতে হবে। যাই হোক, আমরা তোমাদেরকে এবার কয়েকটি সাবজেক্ট এবং অবজেক্টের রূপ দেখি আজকের ক্লাস শেষ করব। যেমন আমি যদি বলি, এগুলি একটু তোমরা খেয়াল রাখবে, সাবজেক্ট এবং অবজেক্ট। যেমন আই, আইয়ের অবজেক্ট হলো মি। উইর অবজেক্ট হলো আস। ইউর অবজেক্ট ইউই হয়। যেমন হি, এর অবজেক্ট হলো হিম। শি এর অবজেক্ট হলো হার। দের অবজেক্ট হলো দেম। আমরা যদি বাংলায় একটু দেখি, আমি, সাবজেক্ট আমি, এটা হবে আমাকে। উই, আস, আমাদিগকে। ইউ, অবজেক্ট হলো ইউ, তুমি, আর এটা হবে তোমাকে বা তোমাদিগকে। হি, সে, হিম, তাকে। শি, সে, হার, তাকে, মেয়েকে বোঝাচ্ছে। দে, তারা, দেম, তাদেরকে। এই জিনিসগুলি ভালোভাবে খেয়াল রাখবে। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদের থেকে বিদায় নেওয়ার পর তোমাদেরকে বলবো তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। শুধু অনলাইন ক্লাসের উপরে ডিপেন্ড থাকবে না। এবার একটা বাক্য বের করবে। বাক্য বের করে তুমি নিজেই সাবজেক্ট, নিজে অবজেক্ট এগুলি একটু বের করার চেষ্টা করবে এবং আবার নিজে অবজেক্টটাকে সাবজেক্ট করো, সাবজেক্টকে অবজেক্ট করার চেষ্টা করবে। ডিয়ার স্টুডেন্টস, wait for my next lecture. Stay at home, maintain social distance, follow the hygiene rules and stay safe. Thank you.